ইতিহাসে ইজিপ্টের মানুষেরা মারা গেলে তাদের দেহগুলোকে বিশেষ এক প্রক্রিয়ায় সংরক্ষণ করা হতো, যেটিকে বলা হয় মমিফিকেশন, যার কারণে হাজার বছর পুরনো সেই দেহগুলো আজও পচে যায়নি। এই ব্যাপারটা এমনিতেই অনেক আশ্চর্যজনক, তবে রোজালিয়া ল্যাম্বোর্ডো নামের এই ছোট্ট মেয়েটির মমি সবচেয়ে রহস্যময় এবং আলোচিত। কেননা 100 বছর পুরনো এই মমি আজও প্রতিবার দুবার করে চোখের পলক ফেলে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। আর এ সময় তার নীল চোখগুলো ভেসে ওঠে। কিন্তু কি করে সম্ভব? আর আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু কোনো গল্প নয়, পুরোপুরি সত্য ঘটনা। রোজালিয়া নামের একটি মেয়ে সত্যিই ছিল। ইটালিয়ান এই মেয়েটি মারা গিয়েছিল মাত্র 2 বছর বয়সে নিউমোনিয়ার কারণে। তারপর তার বাবা তার মেয়েকে হারানোর দুঃখে তার দেহটিকে এভাবে মমি বানিয়ে রাখেন। বিশ্বব্যাপী বিজ্ঞানীরা এই রহস্যের কোনো কুলকিনারাই খুঁজে পাচ্ছেন না। জাস্ট দেখুন একবার, মেয়েটির দেহটিকে এত ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে দেখে মনেই হয় না যে সে মৃত। মনে হয় যেন ছোট্ট মেয়েটি ঘুমিয়ে আছে। তার মধ্যে যদি আবার চোখের পলক ফেলে তবে কার না বুক কাঁপবে। রহস্যময়ী এই মমিকে সবাই নাম দিয়েছে স্লিপিং বিউটি। অনেকের ধারণা রোজালিয়ার অতৃপ্ত আত্মা এখনো সেখানে ঘোরাফেরা করে, তাই প্রতিদিন দুবার করে সে চোখের পলক ফেলে। আবার অনেকের মতে রোজালিয়াকে যে বক্সটির ভেতরে রাখা হয়েছে সেই বক্সের ভেতরের টেম্পারেচার ও আর্দ্রতার পরিবর্তনের কারণে এমনটা হয়। কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক মতবাদ আছে, কেউ এর সঠিক উত্তর দিতে পারেনি। এই বিষয়টা আজও বিজ্ঞানের এক অমীমাংসিত রহস্যই রয়ে গেছে। পরিশেষে বলব, এই বিষয়টি নিয়ে আপনারা নিশ্চয়ই 2 ভাগে বিভক্ত হয়ে যাবেন। এক পক্ষ এই ঘটনাটিকে বিশ্বাস করবেন, আরেক পক্ষ ভুয়া বলে উড়িয়ে দেবেন। আর আমি হলেও তাই করতাম। আমার মোটেও বিশ্বাস হচ্ছিল না এই ঘটনাটি, কিন্তু যখন ইন্টারনেটে রিসার্চ করলাম তখন দেখলাম এই ঘটনার ভিডিও না পাওয়া গেলেও প্রচুর পরিমাণে ফটোজ আছে, যেগুলো প্রমাণ করে যে সত্যি এই মমি চোখের পলক ফেলে 2 বার করে। আর এটি নিয়ে অনেক গবেষণাও হয়েছে, এমনকি উইকিপিডিয়াতে এর বিস্তারিত উল্লেখ পেয়ে যাবেন আপনি। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।